যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পরিবেশ নষ্ট করেননি। আমি পীরের আওলাদ হিসাবে বলছি, পরিবেশ নষ্ট করুনি, এসে হয় বসো নাই চলে যাও। কেন তোমরা এসছো ভাই? যদি বলো ওয়াজ শুনতে, তাহলে এখানে এসে শোনো। তুমি বলো তোমাদের লেগে এই যে ওয়াজের এতক্ষণ সময়টা নষ্ট হচ্ছে, দেখতে খারাপ, তোমাদের ভালো লাগছে তো? আর তোমাদের ঘরে দেখতেও ভালো লাগছে? তোমরা বলো কি সুন্দর আদবের সঙ্গে বসে আছে। আর এই প্যান্ডেলটা করতে আজকে আমার ততটুকু ধারণা, এই যে ডিজাইন যা করেছে, 35-40 হাজার টাকা লেগেছে না লাগেনি? একটু কথা বলে না? এই যে এত সুন্দর করে একটা মাহফিল করলো, এত সুন্দর করে প্যান্ডেল, কি সুন্দর লাগে। আর এই সব এলাকায়, এই অশোকনগর এলাকাতেই নতুন নতুন প্যান্ডেল ওঠে। কথা আমার বুঝলেন না? তারপরে আমি দেখেছি, আমি সত্যি বলছি, এই সব এলাকায় যত, এই সালারহাটে আজ থেকে 2 বছর আগে একটা জলসা করে প্যান্ডেল দেখেছিলাম, সে এখন প্যান্ডেল সব জায়গায় হচ্ছে, কিন্তু ওটা 2 বছর আগে এই এলাকায় দেখে গেছি। সত্যি কথা, এই অশোকনগর থানা, আমডাঙ্গা থানায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, অন্য জায়গায় হয় না। এটা করতেও খরচা 50,000, 60,000, 40,000 টাকা লাই। কেন করে? যাতে মানুষের একটু বসার সুবিধে লাগে, দেখতেও ভালো লাগে। কথা ঠিক না ভুল? তাহলে এই জায়গাটা করেছে গরু ছাগল বসার জন্য তো নয়, কাদের লেগে? কথা বলে না দেখছি, মানুষের বসার লেগে, মানুষকে যাতে কষ্ট না হয়। আমরা যদি না বসি তাহলে কি হবে? এই জায়গাটা করা মানে তো লস হলো। কথা ঠিক না ভুল? ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এসে মজলিসে বসো, এটা জান্নাতের বাগান। ওই বাইরে থেকে ওটা জান্নাতের বাগান নয়। সরকার 1 কোটি টাকা দিয়ে একটা হাই স্কুল বানায়, এখানে হাই স্কুল কোথায় আছে? সুরিয়ার হাই স্কুল 1 কোটি টাকার ওপরে বাজেট। কথা ঠিক না ভুল? সরকার ক্লাসরুম করলো পৃথক 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 করে। কেন? ছাত্ররা পড়াশোনা যাতে মনোযোগ হয়, পড়াশোনা যাতে করে। ছাত্ররা যদি বলে স্যার আপনি পড়ান, আমরা জানলা দিয়ে উঁকি মেরে শুনবো, পড়াশোনা ঠিক হবে তো? একটু কথা বলে না? তো এখানে ঠিক ওরকম হচ্ছে না। এই এত লোক বসেছে, আর ওই 2-5 জন 10 জন ওই দাঁড়িয়ে আছে, ওদের হয় চলে যাও, দুষ্ট গরুচ্ছে, শূন্য গোয়াল, অনেক ভালো। তো এরা জলসাগুলোকে নষ্ট করতে আসে, পরিবেশ নষ্ট করতে আসে। এরা 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 বসা পার্টি নয়, এরা হলো চড়া পার্টি। জলসায় 3 শ্রেণীর লোক বসে। কয়? 1 নাম্বার হলো আলেম ওলামা আর কমিটিদের ভুল ধরা। এরকমও লোক আছে হুজুরদের, হয়তো আমি তো মানুষ, আমার ভাইজান যিনি ওয়াজ করলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা করতে করতে একটা ভুল হয়ে যায়নি। যারে ভাই, যে মানুষ তারই তো ভুল হয়। ওই ভুলটাকে নিয়ে সমালোচনা করাটার নাম কি মানুষ? কথা বলে না। তাহলে সে ভুলটা তাকে বলে দাও যে ভাই তোমার ভুল হয়েছে। আবার কমিটি, এরাও তো মানুষ, এদেরও তো ভুল হয়। হয়তো কারোর প্যাকেটে ঠিক ওই প্যাকিং করছে, আলু আর গোশ দুটোই দেয়নি। কালকে সকালে কিছু লোক আছে ওই নিয়ে বদনাম করে। ঠিক না ভুল? ওরা জলসা চালাচ্ছে, একটা আলুও দেয়নি, গোশও দেয়নি, বিরিয়ানি খাওয়া যায়নি। এরকম লোক আছে না? নাই। ওদের কাজ হলো শুধু মানুষের সমালোচনা করা। 2 নাম্বার হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা, যেমন আপনারা। 3 নাম্বার কিন্তু এখন তারা আসেনি, তারা অপেক্ষায় আছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। এই অপেক্ষায়। ওদের মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামায় যাচ্ছে অত দেখার সময় নেই। ওরা জানে এবারে কথা বলেনি। এই আশা শুরু হয়ে গেছে না কি রে বাবা? অনেকজন এই শুনছেন না আমার কথা? এরকম লোক আরো বেশি। আপনারা ওয়াজ শুনবেন তো নাকি? জোরে বলেন। জীবনে ওয়াজ শোনেন নে? তাহলে আবার শুনবেন।
জান খুলে দরুদ পড়েন, মহাব্বতে দরুদ পড়েন, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। বিশ্বাস হয় না? হয়নি? হ্যাঁ, মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মান যদি দিতে হয় নবীকে দিও আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মান যদি দিতে হয় নবীকে দিও আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীরে ভালোবেসে মিলাদ করি ও গো। মন যদি দিতে হয় নবীকে দিও আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। এই দুটো ডিলিট করে দিয়েছো, রিসেন্ট ডিলিট মেরে দিয়েছো তো? ওরকম করতে নেই বাবু, তুই তো জানিস আমার ব্যাপারে। জানিস নিস তোর বাড়ি কোথা? ওসব করতে নেই, আমি পছন্দ করিনি। ফটো ফটো সব তুললে কি হয়? গুনাহ হয়। আবার রাস্তাঘাটে সব ফটো থাকে, আরো কঠিন গুনাহ। রাস্তাঘাটে ফটো থাকলে ঝড় হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর ওইটা দিয়ে কুকুর বিড়াল মানুষ পা দিয়ে চলে যায়, গুনাহ হবে। মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, আরো হুজুরদের অপমান করা হয়। কথা ঠিক না ভুল জোরে বলে? তুমি ভালোবাসার জন্য ছবি দিচ্ছ হুজুরদের, আর ওটা ঝড়ে পড়ে গেলে আরো হুজুরদের তো অপমান হবে। কথা বলে না। আর যে বাড়িতে ছবি থাকে আল্লাহর ফেরেশতা থাকে না, জানো? আল্লাহ মাফ করেন। ছবি যে বাড়িতে থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, আর ওই বাড়িতে নামাজও হবে না। এখন কি বলবে? এখন তো সব বাড়ি বাড়ি ছবি হয়ে গেছে, আল্লাহ মাফ করে। ঘরের দেয়ালে দেখি এরকম করে টাঙানো আছে। কি এটা? কি বললো বাবু, এটা তোমার চাচি আর আমি। চাচি আর আমি মানে? এই তো সেই ব্রিটিশ আমলের ছবি। সে এরম বড় বড় চুল, আর সে এরম প্যান্ট পরে আছে, ছিনা যায়নি, আর গোঙোপো এরম সে পেকিয়ে আছে। পুরি সর্বনাশ। কে এটা? বলে তোমার চাচি আর আমি গো বাবু। এ কবে কারের? বললো বহুদিন আগেকারের বাবা। তোমার চাচির শখ যে একটু বেঁধিয়ে রেখে দাও স্মৃতি হিসাবে। মালাটা দিয়ে দিলে কেমন হয় বলেন তো দেখি? একবারই দুজনই স্মৃতি হয়ে যাবে, চাচিও স্মৃতি হবে, চাচাও হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? এই রাগ করছেন নাকি? একটু মালা আনলে, আমি ভাবছিলাম আমি জানলে একটু মালা এনে টাঙিয়ে দিতাম, যে ইন্না লিল্লাহ হয়ে গেছে। ইনারা শখ হয়, উল্টো পাল্টা শখ করলে হয়। আল্লাহ মাফ করে। আজকে মাশাআল্লাহ আপনারা বসেছেন, আমার চাচা, আমার ভাই, আমার মুরব্বী, আমার মা বোনেরা। আমি গুনাহগার মোহাম্মদ আবু জাস সিদ্দিকী, আল্লাহ নিয়ে এসেছেন।
আপনারাও আল্লাহর হুকুমে এসেছেন, কথা ঠিক না ভুল বলে? এই মজলিসে এতগুলি লোক, মাশাআল্লাহ, এখন তো প্যান্ডেল প্রায় ভর্তি হয়ে গেছে, দেখেন, হ্যাঁ, একদম সেই রাস্তা পর্যন্ত প্রায় লোক চলে গেছে। এই যে আমি আসলাম, আল্লাহ যেন আমাকে কিছু দুটো কথা বলিয়ে নেন। আমি গুনাহগারের মুখ দিয়ে যা কিছু আল্লাহ বলাবেন, আপনাদের শোনাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত করবো না দোয়া করে দেবো? আমার পরে তো কেউ নেই নাকি? আমার পরে আর কেউ নেই। ঘন্টা তিনেক সারা রাত যদি বলি, কারা কারা সারা রাত আমি যদি থাকি, কারা থাকবেন হাত তোলেন। না থাকবে। এই তোমাদের গ্রাম থেকে দাওয়াত করতে গিয়েছিল তো, খালি হয়নি। হ্যাঁ, না, অজ্ঞান মাসের জন্য ওই পাশে আমার হলো নি। 13ই অজ্ঞান না কবে পরে সামনে বলে। আচ্ছা বলেন, এই যে আপনারা হাত তুললেন, সারা রাত থাকবেন, কি ফায়দা হবে আমায় একটু বলবেন? আমি ওয়াজ করতে রাজি আছি, কমিটিকে আমাকে এক্সট্রা নজরানাও দিতে হবে না। আমার শরীরের কষ্ট সেটা আমি বুঝবো, কিন্তু এতে ফায়দা কি হবে আমাকে বলতে হবে। একজন বলে আমাদের গ্রামে বিরাট লোক হয়েছে। ওহ, আবুজার হুজুর এসছিল, সেই লোক মানে কি? এই কটা বেনামাজি নামাজি হয়েছে সেটা দেখ, কটা দাঁড়ি চাঁচা লোক দাঁড়ি রাখা ধরেছে সেটা দেখো, কটা সুদখোর সুদ ছেড়েছে সেটা দেখো, কটা জেনাকারী জেনা ছেড়েছে যেটা দেখো, তবে জানবে লোক হয়ে লাভ হলো। কথা ঠিক না ভুল জোরে বলে? আর তবে জানবে সারা রাত ওয়াজ করে লাভ হলো, নাই বেকার। কখনো চেন্নাই গেছো? চেন্নাই ভারতবর্ষের সব থেকে বড় পাগলাগারদ কোথা? একটু কথা বলে নে। চেন্নাই। চেন্নাই গেলে দেখতে পাবে পাগলাগারদে পাগলারা নিজে নিজে বকে, কেউ শোনেনি ওদের কথা। গ্রামে অনেক, তোমাদের এই গ্রামে আশপাশেও পাগলা আছে না নাই? নিজে নিজে বকে, কেউ ওদের কথা শোনে? তা আমিও সেই পাগলের মতো বকাই হবে, কেউ শুনবে না। ওই যে লোক বলল সারা রাত 3 ঘন্টা, কি হবে? নামাজি তো সেই 6টা। আমার কথা রাগ করছেন নাকি? বলেন, সারা রাত দিয়ে 3 ঘন্টা ওয়াজ করব, করে কি ফায়দা আমায় একটু বলেন তো? সেই তো নামাজি 3টে ফজর বেলা, সেই 7টা 8টা, সেই যারা তারাই। নতুন লোক দেখা যাচ্ছে? একটু কথা বলেন, বলেন তাহলে কি ফায়দা হবে 3 ঘন্টা ওয়াজ শুনে? সেদিনে এক জায়গায় জলসায় গেলাম, হাওড়া জেলা, গ্রামের নাম বলবো না। আমার ভাই জানেরাও, কেন এই মোবাইল হচ্ছে কঠিন, যার বালা মুসিবত জানোনি, এই রেকর্ডিং নাই, খুব কঠিন, এই পৃথিবীতে থাকবে, চলিয়ে যাবে। সে গ্রামের ইমামের চাকরি আর থাকবে না। যদি গ্রামের নাম বলি, ও কালকে কি 2 দিন কি 10 দিন পরে যখন গ্রামবাসী খবর পাবে যে আবুজার হুজুর ওই আমাদের গ্রামের ইমাম লেগিয়েছে, ওকে বলে তুমি মুটলি পাটলা গুছো। কে রে, মেয়ে মানুষ নাকি? কে ঢুকছে? কি ভয় লেগে গেছে? মেয়ে মানুষ শাড়ি পরে কে ঢুকে পড়ছে রে? লাগে না? ভয় লেগে গেছে। এরম একবার হয়েছে, 2টো মেয়ে এই চটের সাইড দিয়ে তুলে ডিগবাজি খেয়ে দিকে ঢুকে পড়েছে। এই সর্বনাশ। বললো হুজুরের ওয়াজ নয়, তারাও পালাকে আগে, কাজ খুঁজে পাইনি। আমার ভাইজানেরা, ওয়াজ করতে করতে হঠাৎ করে ইমাম সাহেব কানে কানে এসে বলল, হুজুর আমি আজান দি ফজরের, আমি নামাজ পড়াই। জোরে বলে, আরো জোরে হবে না? আহ, কত খুশি উনি। ইমামি ফজরের আজান দেয় আর ইমামি নামাজ পড়ে লাই। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাও বলছি, এই অত হাসুনি। ওরে বাবা, লোক তো বিরাট হাসছে দেখছি।
আচ্ছা, এটা কি এটা সুবহানাল্লাহর বলা ঠিক না ইন্নালিল নাউজুবিল্লাহ বলতে হবে? ইমামি আজান দেয় দুতলা মসজিদ, আর ইমাম কি ফজরের নামাজ পড়তে হয়, এটা সুবহানাল্লাহ বলবেন এবারে? না না নাউজুবিল্লাহ বলবেন? বলেন তাহলে, চিন্তা করেন। আবু জার হুজুর তোমায় ভালোবাসি, অমুক মাওলানা তোমায় ভালোবাসি। আমার ভাইরা, তুমি যদি নামাজ যদি না পড়ো, তুমি কোনো হুজুর ভালোবাসো না, তুমি এখনো শয়তান কি ভালোবাসো। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন না। তুমি অমুক হুজুর অমুক মাওলানা অমুককে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কাউকে ভালোবাসোনি, তুমি এখনো শয়তান কি মহাব্বত করো। কেননা যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর দলে, যারা বেনামাজি তারা হলো শয়তানের দলে। এবারে বলুন, এই বসতপুর গ্রামবাসী, আমাকে বলতে হবে না, এটা তো সাধারণ কমন জানা জিনিস, নামাজিরা আল্লাহর দলের মানুষ, বেনামাজিরা শয়তানের দলের মানুষ। এবারে বলেন, আল্লাহর দলে বসতপুরের লোক বেশি না শয়তানের দলের লোক বেশি? বলেন, বসতপুর গ্রামে আল্লাহর দলের লোক বেশি না শয়তানের দলের লোক বেশি, কোনটা? আপনি নিজে বলেন, যারা নামাজ পড়ে তারা কার দলে? একটু কথা বলে না, আল্লাহর দলে। আর যারা বেনামাজি, তাহলে আল্লাহর দলের লোক বেশি বসতপুরে না শয়তানের দলের লোক বেশি? আমাকে বলতে হবে না রে, কেন ভাই? আপনারাই বলেন না, বলেন আপনি। যদিও বা নামাজ পড়ে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে, আমার হুগলি জেলায় হয়, আমার গ্রামে হয়, হুগলি জেলাতে হয়, অশোকনগর 24 পরগনায় হয় কি বলতে পারবো না। আমি দেখেছি অনেক জায়গায় জুম্মার দিনে এমনি তো 5 ওয়াক্ত পড়ি না, আবার যদিও বা শুক্রবারে যায় 2 রাকাত পড়ে 70% মুসল্লি মসজিদ ফাঁকা করে চলে যায়। তবে আল্লাহ শুকরিয়ায় বসতপুর গ্রামে হয়নি, পাশের গ্রাম সালারহাটে হয়। সালারহাট, এই সালারহাটের কেউ আছো এখানে? কেউ সালারহাট গ্রামের লোক আছো? নেই তো। সালারহাটের গ্রামের লোক হলে বলে হুজুর রেগে যাবে না, তোমার গ্রামটা পাশে বলে বলল। ওটা তামাম অশোকনগর থানাতে হয়, কথা ঠিক না ভুল? পাশেই সরিয়া, ওখানে হয় নাকি? এই গ্রামে হয়নি না? তুই কি করে জানবি কচি? হয় কিরকম যাই তাও ধরেন, যদি 200 মুসল্লি জুম্মার দিনে, তাও কত পালাই 200-র ভিতরে? প্রায় 50-50। ওই তো বলছি। আপনি কোথায় থাকেন, পিছন দিকে না সামনের দিকে? তাহলে আপনি কি করে হিসাব বুঝবেন? বলেন 50% পালাই, তাই তো? আচ্ছা, কারা কারা পালাও হাত তোলো তো। শোনেন, এটা শিক্ষার জায়গায় এসছেন আপনারা। আমি একজন আপনাদের মাস্টার, আমার বয়স্ক চাচারা বসেছেন, আমার চেয়ে অনেক বয়স্ক ভাইয়েরাও আছেন, আবার আমার চেয়েও জুনিয়র ছোট আছেও, কিন্তু আমি এখন আপনাদের মাস্টার, আপনারা আমার ছাত্র। আমি যখন ওই জায়গায় যাব, আপনি যখন এই জায়গায় আসবেন, আমি এখন আপনার যেমন উস্তাদ, তখন আপনি আমার উস্তাদ হবেন। যখন আমি ওই জায়গাটায় যাব, আপনি এই জায়গায় আসবেন। আমি অযোগ্য, কিন্তু আমাকে তো যোগ্যের চেয়ারে বসিয়েছেন না বসাননি? মুদি চাওয়ালা হোক আর যাই হোক, প্রধানমন্ত্রী তোমাকে মানতেই হবে। কথা ঠিক না ভুল? কথা বলে না। ও তুমি চাওয়ালা বলে চিল্লাও আর যাই বলে চিল্লাও, প্রধানমন্ত্রীর সই যখন দরকার তখন কার?
মুদিরই সই লাগবে। তাহলে আমি অযোগ্য হলেও আমাকে যোগ্যের চেয়ারে বসিয়েছ, আমাকে আজকে মাস্টার হিসাবে মানতে হবে না হবে না বলেন? বলেন। আচ্ছা, কারা কারা আখিরি জোহর নামাজ পড়েন হাত তোলেন তো শুক্রবারে? মাশাআল্লাহ, হাত নামান। আমি এটা প্রায় জায়গায় আখিরি জোহর নিয়ে বলি, কেন ওটা আমাদের আসল সেলসেলার জিনিস। জানি না অনেক মুরিদান দাদা হুজুরকে ভালোবাসি দাবি করি, আখিরি জোর পড়ে না। কারা কারা পড়েন আর একবার হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আর যারা পড়েন, পড়লেন না, পড়েননি, তারা হাত তুললেন। আপনারা দাদা হুজুরকে কারা মানেন হাত তোলেন তো, যে আমরা দাদা হুজুরকে মানি। তোলেন, হাত লম্বা করে তোলেন, আল্লাহ দেখছে। নারে তাকবীর। আবু জারের কথাই যদিও সন্দেহ হয়, দাদা হুজুরের কথাই সন্দেহ আছে। আবু জারের কথা যদিও অবিশ্বাস হয়, বসিরাট হুজুরের কথাই অবিশ্বাস আছে। আমার কথা যদিও সন্দেহ হয়, মেজ হুজুরের কথাই সন্দেহ আছে। ইনাদের ঘরে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না পারিনি? ব্যাস, আমার কথা ছাড়েন। মেজ হুজুর কেবলা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা থেকে একটা বই প্রকাশিত হয়েছে, যে বইটাতে 67 পৃষ্ঠায় মেজ হুজুর কেবলা লিখেছেন আখিরি জোহরের নিয়তটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। আমার ভাইরা, আজ থেকে বহু বছর আগে বসিরাট হুজুরের নামাজ শিক্ষা বই বেরিয়েছে, যার কালার হলো গোলাপি। তাতে 32 পৃষ্ঠাতে আল্লামা হুজুর লিখেছেন যে আখিরি জোহর নামাজটা ফরজ নামাজের নিয়ত পড়িবে। আবার বর্তমান রিসেন্ট ওই নামাজ শিক্ষাটা অন্য মুলাটে বার করা হয়েছে, যেটার প্রথম কালার হলো হলুদ। তাতে 31 পৃষ্ঠাতে সেম একই লেখা আছে, দেখে লাও। তাড়াতাড়ি পাল্টাও ব্যাটারি। আল্লাহুম্মা সাল্লি আলা, যেমন ছিল তেমন করে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী উম্মতিরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়ে আব্বারা, আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লামা হুজুরও লিখেছেন আখিরি জোহরের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করিবে। আমি তো কিতাবের নাম বলে দিচ্ছি, দেখে লান। মেজ হুজুরও লিখেছে আখিরি জোহরের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করিবে। আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন 4 রাকাত আখিরি জোহর নামাজ ফরজ নামাজের নিয়তে পড়িবে। আর 4 রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়িবে। যারা যারা আখিরি জোহর এই গ্রামের লোক পড়েন, আপনারা কি নিয়ত করেন? সুন্নত। আখিরি জোহর নামাজের নিয়তটা কি করেন? আরে কথা বলে না দেখছি তো। আখিরি জোহর নামাজটা ওয়াজিব, কিন্তু নিয়ত হবে ফরজ। কি বললাম? নামাজ ওয়াজিব, কিন্তু কিতাব বসিরাট হুজুর লিখেছে নিয়ত হবে ফরজের নিয়তে আখিরি জোহর পড়িবে।
বিশ্বাস হলুনি? নামাজ শিক্ষা বই আছে কারোর বসিরহাট হুজুরের? এতগুলি লোকেরা বসেছেন, একটা বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা বই নেই তোমাদের কাছে? বলে না ওসব আমাদের কিনে কি হবে, ফুরফুরাই যান, হাজার হাজার টাকা নজরানা দেন আমাদের ঘরে। বলেন আপনারা, বসিরহাট হুজুর তো গরিব ছিল, ভিখারি ছিল, পয়সা কড়ি ছিল নি, কিতাব লিখে লিখে কিতাব বিক্রি করে করে সংসার চলতো, তাই তো নাকি? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, বসিরহাট হুজুর খেতে পেতুনি, কিতাব লিখে লিখে সংসার চালাতো, তাই তো? সারা জীবনের রক্তটা পানি করে দিল জানেন। আল্লামা রুহুল আমিনের যখন শরীর খুবই খারাপ, ওই জামানার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, আল্লামা হুজুরকে কলিকাতার জমিনে নিয়ে যাওয়া হলো। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি বসিরহাট হুজুরের চিকিৎসা করে বললেন, ও বাংলার আল্লামা রুহুল আমিন, আপনি তো আপনার শরীরের সব খুনকে পানি করে ফেলেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায়ে চোখে পানি চলে এসেছে। ও বড় মাওলানা, সারা জীবন তো জাতির সেবার জন্যে আপনার রক্তর খুনটা পানি করে ফেলেছেন, আমরা আপনার বিলাট পরীক্ষা করব, লাল রক্ত বলে শরীরে আপনার আর কিছুই নাই। বসিরহাটের বড় মাওলানা দুটো হাতে করে শুধু কিতাব লিখে যেতেন, সারা রাত জেগে জেগে, সারাদিন হুজুর আমার দুটো হাতে করে কিতাব লিখতেন। 152খানা কিতাব জীবনে লিখে গিয়েছে। এখন তো মলি সাহেবেরা আমরা চুরি করে কিতাব লিখি, দেখে দেখে ইদিক উদিক করে ছাপিয়ে দিলাম আমার নামে। না না, আল্লামা রুহুল আমিন হুজুর তিনি নিজে হাতে করে কিতাব লিখতেন। 152খানা কিতাব ব্যবসা করার লেগে লিখেছ তো নাকি? ব্যবসা করার লেগে? কিসের লেগে? একটু কথা বলে না দেখছি তো। যে কিতাবের পাহারা স্বয়ং আল্লাহর ফেরেশতারা দিতেন, ও আমার আমার বাসতপুরের মানুষেরা, 21, 22, 23 সালে সওয়াব আমার ভাইয়েরা আপনারা জান, মুজাদ্দেদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 3 দিন সালে সওয়াব জীবনে একবার কারা কারা গিয়েছেন? ও আমার ভাইয়েরা সবাই কম বেশি গিয়েছে। এখন ইসালে সওয়াবে গেলে হালুয়ার দোকান, মোরব্বার দোকান, হরেক রকমের জিনিস পাওয়া যায়। কিন্তু ওই সালে সবে আজ থেকে 100 বছর আগে আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান সব থেকে বড় হতো। জোরে বলেন। মুজাদ্দেদুজ্জামান 3 দিন সালে সবের আগে বাইরে বেরোতেন, বাইরে বেরিয়ে সমস্ত জায়গাওয়ালাদের ডেকে বলতেন, বাবারা তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান ওই জায়গায়, তবে মনোহারির দোকান দাদা হুজুর কেবলা বসতে নিষেধ করে গিয়েছে। মুজাদ্দেদুজ্জামান খাবারের দোকান বসতে দিতেন। বাবা তোমার দোকান এই জায়গায়, তোমার দোকান এই জায়গায়, তোমার দোকান এই জায়গায়, সবাইকে জায়গা দেখিয়ে সমস্ত জায়গাওয়ালাদের বলতো, বাবা বিরাট একটা জায়গা ঘিরে বলতো, এই জায়গায় যেন কেউ দোকান করবে না, কেননা আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। একটা চ্যাংড়া হালকা বয়সের ছেলে মুজাদ্দেদুজ্জামানকে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন। সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন, কি ব্যাপার? মুজাদ্দেদুজ্জামানের চোখে পানি চলে এলো। ও বাবা ছেলে, আমি আবু বকর রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি। আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে, আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার উপরে সন্দেহ থাকতেই পারে, আবু জার ভুলভাল বকে দিতেই পারে,
বসিরহাট হুজুর ভুলভাল লিখে যাবে এ বিশ্বাস হয় আপনাদের? তিনি লিখছেন ফরজ নামাজের নিয়ত করো। তাহলে এসব মৌলবীদের দুপাতা পড়ার মৌলবীদের কথা শুনবেন, না বসিরহাট হুজুরের যেটা লিখা সেইটা মানবেন? অনেকজন আখিরি জোহরটা সুন্নতের নিয়তে পড়ে, কেউ কেউ পড়েন, হাত তুলবেন। কেন তারা পড়ে? তাদের কোনো দোষ নেই, তাদের দোষ একটাই, তারা ওই ভুলভাল নামাজ শিক্ষাটা কিনে এনেছে বলে। কি বললাম? তারাও কিন্তু ঠিক দেখে পড়ছে, কারণ তারা যে নামাজ শিক্ষাটা কিনেছে তাতে লেখা আছে সুন্নাত। কি লেখা আছে? সুন্নাত। ভাই সেটা কিন্তু অন্য দল মতপদদের কিতাব, কি করবেন? আপনি থামসাবের বোতল রেখেছেন আর ভেতরে অ্যাসিড ভরে রাখলে চলবে? একটু কথা বলে না দেখছি তো। আপনি তো থামসাবের লেভেলে গিয়েছেন, আপনাকে ভিতরে থামসাবই তো রাখতে হবে। তাহলে আপনি তো বলছেন আমি ফুরফুরা, তাহলে আপনি অন্য দল মতপথের কিতাবে আমল করছেন মানে? আমার কথা মনে হচ্ছে বুঝাতে পারিনি নাকি? বলেন, যদি কেউ থামসাপ লেভেলে গিয়ে ভেতরে অ্যাসিড ভরে রাখে চলবে কি? কথা বলে না। ধোকা দিয়া হচ্ছে না হচ্ছে না? মানা ঠিক ঠিক সত্য বলা হচ্ছে না মিথ্যা বলা হচ্ছে? তাহলে আমরা তো বলছি দাদা হুজুর মানি, কিন্তু যে কিতাবপত্রগুলো যাদের এনে পড়ছি সব আমাদের বিরোধী। আমাদের আমল করা চলবে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জুম্মার দিনে 14 রাকাত নামাজ পড়তেই হবে কাবলুল জুমা। ওটা হলো সুন্নাতে মুআক্কেদা। সুন্নাতের দুটো ভাগ আছে, একটা মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজ কোনগুলো দেখেলাম? জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। ঈশার নামাজের 2 রাকাত সুন্নাতের পরে 3 রাকাত বেতের, ওটা হলো ওয়াজিব নামাজ, না পড়লে গুনাহ হবে। বেতেরের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। অনেকজন মুসল্লি আছে এক্সট্রা পাকা। কি বললাম? এক্সট্রা পাকা, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। পড়ে না পড়েনি? তোমাদের গ্রামে আছে খুব এক্সট্রা পাকা। বসিরহাট হুজুরের চেয়ে বড় আলেম হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন লিখেছেন, অন্য নফল নামাজ বসে দাঁড়িয়ে পড়ো সওয়াব আছে, তবে বসিরহাট হুজুর লিখেছেন যদি কেউ বেতেরের পরে 2 রাকাত বসে বসে নফল নামাজ পড়ে, এই বসে নামাজ যদি কেউ ওই 2 রাকাত পড়ে, আল্লামা হুজুর লিখেছেন তাহাজ্জুদের নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আরো জোরে হবে না? কি লিখছে বসিরহাট হুজুর? ওই নফল নামাজটা কি করতে হবে? আপনি অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়েন না, কিন্তু ওই বেতেরের পরে 2 রাকাত নফল নামাজটা আল্লামা হুজুর লিখেছেন বসে পড়াই হলো উত্তম। আর উত্তম নয়, ওই নামাজে তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ মিলাবে। জোরে বললেন না? এবারে বলেন, আপনি বসিরহাট হুজুরের চেয়েও কি জ্ঞানী? তাহলে আপনি দাঁড়িয়ে ওই নামাজটা পড়লে আমি পাকা বলবো না? বলবো নি? রাগ করছেন নাকি? আপনি তাহলে বিরাট বড় বসিরহাট হুজুরের চেয়েও জ্ঞানী। ও জোহরের নামাজ হচ্ছে, ধরে নেন ইমাম সাহেব জামাত ধরে গিয়েছে, ওদিকে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা কিন্তু সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। এবারে বলেন, আমার বসতপুরের মানুষ দেখলেন জোহরের জামাত শুরু হয়ে গিয়েছে, কি পড়বেন? আগে নামাজ ধরবেন না সুন্নত পড়বেন?
ফজরের ধরেন জামাত শুরু হয়ে গিয়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ওটা কিন্তু সুন্নাতে মুআক্কেদা পড়তেই হবে। এবারে বলেন নামাজ জামাত ধরবেন না সুন্নত পড়বেন? কথা বুঝতে পারেন না কি বলেন দেখি? ফজরের নাম যদি দেখেন যে টাইম নেই, ছেড়ে যাবে, তাহলে আপনার কর্তব্য হলো জামাত আদায় করে দেওয়া। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তবে 20 মিনিট পরে ফজরের ওয়াক্ত শেষ হলে 20 মিনিট নামাজ নিষিদ্ধ, জানেন তো নাকি? ক মিনিট? ধরেন 6টা 10-এ ওয়াক্ত শেষ। আজকে ওয়াক্ত শেষ কটায় বলছি, দাঁড়ান, এগুলো শেখেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো?